আজকে শুক্রবার পবিত্র জুমার দিন। তো জুমার দিন মানেই হচ্ছে বন্ধের দিন। যেহেতু আজকে অফিস বন্ধ তাই আজকে একটু ভালো করে ঘুম পেড়ে দেরিতে ঘুম থেকে উঠে তারপর ভাবলাম যে একটু পরোটা খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অফিস বন্ধের দিন একটু ভালো করে পরোটা বানিয়ে নিলাম। এখন যে ডিম পোচ করে নিচ্ছি। তো পরোটা ডিম পোচ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠে তারপর ভালো করে মুচমুচা করে পরোটা ভেজে নিলাম বেশি করে তেল দিয়ে, তারপর একটা ডিম পোচ করে নিলাম। আর এই খাবারটা আমার যে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন পর পর এটা না খেলে আমার মনে হয় যে কি খাইনি ডায়েট করি তারপরও এগুলো খাই। তো আমার মতো কে কে এরকম ডিম পোচ সাথে পরোটা খেতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টস করে। আর এদিকে ডিম দিয়ে খাওয়া শেষে একটু হাঁসের মাংস ছিল, তারপর ভাবলাম যে হাঁসের মাংসটা দিয়ে বাকি পরোটাটা খেয়ে ফেলি। হাঁসের মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছিল ভাজতে ভাজতে, তাই পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ, এখন এই তো কোটা বাছায় লেগে গেলাম। ঘরে সব কাজটা গুছায় রেখে তারপর কোটা বাছা করতে এসেছি। এখানে আমি ভাবলাম যে কয়েক প্রকারের সবজি এনেছি, যে আজকে মিক্সড সবজি বানাবো একটু ঝোল ঝোল করে। তো এখানে মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর ছিল, কাটতেই বোঝা গিয়েছে যে এটা মিষ্টি হবে। তো মিষ্টি কুমড়াটা বড় বড় ফালি করে কেটে নিলাম। তারপর এই তো পটল ছিলে নিচ্ছি, পটল দিব, তারপর বরবটি দিব, আর হচ্ছে একটা আলু দিব, আলু বেশি দিব না। আর এই সবজিটা আমার অনেক বেশি ভালো লাগে, ঢেঁড়স হলে আরো বেশি ভালো লাগতো। তো চলে এলাম রান্না করতে। আজকে আমি রান্না করব ইলিশ মাছের কয়টা চাকা ছিল, সেই চাকাগুলো একটু ঝোল ঝোল করব, লাল লাল ঝোল, আর হচ্ছে মিক্সড সবজি ঝোল ঝোল করে রান্না করবো। তো ইলিশ মাছটা রান্না করতে চলে এলাম। আসলে অফিস বন্ধের দিন মানে এত বেশি কাজ থাকে হাতে, সময় কোন দিক দিয়ে যায় টেরই পাওয়া যায় না। সবকিছু কাজ টাজ করে এই তো রান্না করতে আসলাম। তারপরও অনেক কাজ বাকি আছে যে রান্না করে তারপরে করব। তো এখানে যে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিলাম। আমার কিন্তু ইলিশ মাছের কাঁচা ইলিশ মাছটা ঝোল ঝোল করে লাল লাল ঝোল করে খেলে কিন্তু বেশি ভালো লাগে। ভাজার থেকে কাঁচাটা ঝোল করে খেলে বেশি স্বাদ লাগে, আর আমরা এভাবেই খাই, আমার অনেক বেশি ভালো লাগে। মশলাগুলোর সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে দুই একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, স্মেলটা ভালো আসবে। তারপর বেশি করে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এই তো বলক চলে এসেছে। আর আমি একটু ঝাল বেশি করে দিয়েছি, কারণ ঝালটা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক লাল লাল হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে ফ্রাইডে মানে হচ্ছে ভালো কিছু রান্না করা, তারপর ভালো কিছু খাওয়া, একটু ঘুরতে যাওয়া। এখন বাসায় একা একা থেকে আর ঘুরতে যেতে ইচ্ছে করে না, যেহেতু ছেলে মাদ্রাসায় গিয়েছে, ওকে রেখে আমার এখন আর ঘুরতে ভালো লাগে না। তো রান্না বান্না শেষ, এখন খেতে চলে এসলাম। এখানে আম্মু যে বেগুন ভর্তা করেছে আর শাক ভাজি করেছে, তো এগুলো দিয়ে আগে একটু খেয়ে নিলাম। বেগুন ভর্তাটা অনেক বেশি ভালো হয়েছে। এখন খাবো লাল লাল ইলিশ মাছের ঝোল। আর এখানে একটা পেটি নিয়ে নিলাম। তো আজকে ইলিশের ঝোলটা অনেক বেশি ভালো লেগেছে আমার। এর আগে একদিন রান্না করা হয়েছিল, সেটা একটু ভেজে রান্না করেছিলাম, একটু স্বাদ কম লেগেছিল। তো আজকে আমি একটু কাঁচা রান্না করেছি, তো আজকে স্বাদটা আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। তারপর এখানে এই যে মিক্সড সবজিটা নিয়ে নিলাম। আজকে কুমড়াটাই এত বেশি মিষ্টি ছিল, মনে হচ্ছে যে আমি চিনি দিয়েছি। এরকম মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকে রান্নাটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। সবার কাছে আমার রান্নাটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।